আয়রন কেমন? পানি ছেটাই নিতে রিপোর্ট করা হয়নি বা পরীক্ষা করা হয়নি। আমি যে সেকশন নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা বলি। আমাদের যে প্ল্যানটা আছে এখান থেকে মনে করেন 3-4-5 মাসে আমরা 5-7 লাখ টাকা প্রজেক্ট করা সম্ভব, ইজি। এখানে আমাদের এসপিএফ মাছ আসতেছে ফেব্রুয়ারি লাস্টে অথবা মার্চের প্রথমে। তাহলে এক্সাম্পল আমার পানি থাকতেছে না, আমি ধরে নিলাম, তাহলে আমার কাজ কি, তখনই আমি পুকুরটাকে শুকায় পেয়াটাড়া দিয়ে করে যেটা হচ্ছে ডিপ করা করবো। যদি পানি আমার মিষ্টির পাশে না থাকে, বোরিং এর পানি এক জায়গায় সেটেল করব, পানি ওখানে দেবো। ওই পানিটা আমরা বিভিন্ন ইডিটি বিভিন্ন ঝামেলা বা ব্লিচিং করে ওই পানিটা আমরা ট্রান্সফার করবো। আচ্ছা, আমি একটু কথা বলি। আমাদের ওইটা হলো যে নার্সিং পয়েন্টের জন্য যেখানে একটু প্রয়োজন হবে সেটা হলো যথেষ্ট গভীরতা আছে, পুরো একটা আছে, খুব সুন্দর। ওই পাশে আরেকটা আছে, দুইটা যথেষ্ট গভীরতা আছে এবং এখানে যে পানিটা মজুদ থাকবে আমরা ওই পানিটা দিয়ে আমরা নার্সিং পয়েন্টটাকে আমরা প্রস্তুত করব। এর ভিতরে যদি বৃষ্টি বাদল হলো তাহলে তো পানি মজুদ হয়ে গেল, অথবা না হলে আমরা যে বোরিং থেকে ওটাকে আমরা হয়তো ওখানে হোক অথবা আমরা সেপারেশন করে একটা সেখানে কিছুদিন রেখে আমরা এগিয়ে নিলাম। আমরা এখানে একটা করেছিলাম, এই বোরিং এর পানি এখানে একটা পয়েন্ট করা আছে। আচ্ছা, ওই বোরিং এর পানি এই পয়েন্টে পড়বে, পয়েন্ট থেকে পর্যায়ে এই দিয়ে আসবে, অথবা আমার মানে পানি কিন্তু ওই দিয়ে হলো যে স্টক পানি। আচ্ছা, ধন্যবাদ। আমার কথা হচ্ছে আপনি থাকা সত্ত্বেও আপনার এত নলেজ বা এনি এক্সপিরিয়েন্স, কেন আপনি এই ডেভেলপ আসতেছেন না? কিসের ল্যাকিং আছে? এখানে কন্টিনিউ উনি হচ্ছেন ক্রেডিট ইউনিয়নের কন্টিনিউ করতেছেন, এখানে ওনার সময়টা কম দিতে পারতেছেন। আমি তো কন্টিনিউ আমরা আমাদের উনি আছে আমাদের প্রজেক্ট ম্যানেজার। আর এই যে কথা হচ্ছে আমরা খুলনা জেলা বটিয়াঘাটাতে আমরা একক চিংড়ি নিয়ে চিন্তা করি। বাগদা উৎপাদন করি আমরা শতকে 1 মণ। এখন আমরা যেহেতু পরিবেশ পরিস্থিতি খারাপ, আমরা বাগদাটাকে কম করে গলদা দিকে আসতেছি এবং আমরা পরীক্ষামূলক আমাদের হাজার আমাদের ফুটেজ আছে, হাজার ফুটেজ, যেগুলো দেখলে আপনি আমরা জাল খ্যাপ দেবো, জাল ভরে উঠবে, জাল ভরে উঠবে। এটা তো 100%। এখন আমি এখানে মূলত আসছি, দাদাকে আমি কথা তখন বুঝতে পারিনি যে দাদার এত এক্সপিরিয়েন্স বা উনি একজন এক্সপার্ট, আর ইনিও তো এক্সপার্ট। এবং কিন্তু আমার একটাই দুঃখ, আমরা কেন ওই সাদা মাছ, আমরা কেন গ্লাস কাপ, কেন ওই শোল মাছ, কেন নাথিং, ও তো 200 টাকা কেজি, আর আমরা গলদা বিক্রি করবো 1200, 400, 1400, 1700, এবং এটা তো বিদেশে যায়। আপনার মাছ উৎপাদন করলে কোম্পানি গাড়ি নিয়ে চলে আসবে, যেটার বাজার সংক্ষেপ না, মানে শর্ট না। আমাদের দেশীয় মাছগুলো মাঝে মধ্যে বাজার সংক্ষেপ হয়ে যায়। এখন প্রচুর শেষার সময় প্রচুর মাছ বাজারে সরবরাহ হচ্ছে, মাছের দাম কম। এই সাগরের মাছ ধরতেছে বাজারে সাদা মাছের দাম কম, কিন্তু ওই যে শোল মাছ হয়েছে। এবং আমাদের আরো কি প্ল্যান, আমরা যখন মার্চে আমরা মাছ স্টকিং করব, মাছ দেব, হাজার মানুষ তখন মাছ দিতে পারবে না, কারণ পানি নেই। আমাদের পানি আছে, তাহলে আমরা 4 মাস পরে এটা সেল করে দেব। যখনই আমাদের মাছ কালচারের বয়স 2 মাস হবে, আমরা অন্য পুকুরে মাছ স্টকিং করব, নার্সিং, এই মাছটা সেল হবে, নার্সিং থেকে ট্রান্সফার করবো। সো একই আরে আমরা 3 টার্মস চিন্তা করতেছি। আপনি 2 বার 2 টার্মসের একটা করছিলাম, বাট 3 টার্মস সম্ভব পসিবল। আপনি 2 টাইমস আচ্ছা, 2 টাইমস করলে আমরা যেটা কেউ কল্পনাও করতে পারে না। মানুষ মনে করে কি 1 টাইম, হয়তো গলদা চাষ মনে বছরে একবার।